নমস্কার। আজকের অনুষ্ঠানটা কিন্তু গণ নিয়ে। দেবগণের সাথে দেবগণের বিবাহ বা দেবগণের সাথে নরগণের বিবাহ, কিন্তু বিবাহ দেওয়ার পর প্রচুর ঝামেলা, অশান্তি। মানুষের মাথায় বা মানুষের মনে একটা কনফিউশন আছে যে আমরা তো গণ মিলিয়ে বিয়ে করেছিলাম। আমার বাড়ির লোক সারাক্ষণ ধরে চেষ্টা করে গণ মিলিয়ে আমাকে দেখাশোনা করে বিয়ে দিয়েছে। সে দেখাশোনা করে হোক বা প্রেম করে হোক, কিন্তু গণের ম্যাচ আছে। বিয়ে হয়েছে যখন, অর্থাৎ দেবগণের সঙ্গে নরগণ বা দেবগণের সঙ্গে দেবগণের বিয়ে হয়েছে, কিন্তু তারপরেও অশান্তি হচ্ছে। এরকম কেন হয়? হ্যাঁ, এরকম আছে কিন্তু অনেক। এইখানে একটা প্রশ্ন আছে, যখন ঝামেলায় পড়ে মানুষ তখন ভাবে যে গণের এত ম্যাচ করিয়ে মিল করিয়ে বিবাহ দিলাম, তারপরেও সমস্যা হচ্ছে, তাহলে কি গণ কি কিছুই হলো না? এটা করে কোনো লাভই হলো না? দেখুন, দেবগণের সঙ্গে নরগণ বা দেবগণের সঙ্গে দেবগণেরই যদি বিয়ে দেওয়া হয়, তাহলে পারে কোনো কোনো জায়গায় কিন্তু ঝগড়া অশান্তি দেখতে পাওয়া যায়। এই ঝগড়া অশান্তি দেখতে পাওয়া যায় কি কারণে? কারণ হচ্ছে যে যে স্বামী স্ত্রীর মধ্যে বা যে ছেলে মেয়ের মধ্যে বিবাহ হয়েছে, তাদের জন্মছকের সপ্তম ভাব, সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবের কারক গ্রহ যদি পীড়িত থাকে, নবাংশ চার্ট যদি পীড়িত থাকে, তখন কিন্তু গণ খুব একটা ম্যাচ হলেও খুব একটা কন্ট্রোল করতে পারে না সমস্যাগুলোকে। দেখুন, সপ্তম ভাবের মধ্যে যদি অশুভ গ্রহ অবস্থান করে, আমরা জানি যে অশুভ গ্রহরা যদি সপ্তম ভাবের মধ্যে অবস্থান করে, তাহলে পারে তার হাজবেন্ড বা ওয়াইফ অনেকটা ডমিনেটিং মেন্টালিটির হয়, তার হাজবেন্ড বা ওয়াইফ অনেকটা স্বাধীন চেতা মেন্টালিটির হয়, তার হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে দায়িত্ব পালনের পূর্ণতা থাকে না, অর্থাৎ সে সব রকম দায়িত্ব পালন করতে চায় না। সপ্তম ভাবে যদি অশুভ গ্রহ থাকে, তাহলে পারে কিন্তু তার হাজবেন্ড বা ওয়াইফ কিন্তু খুব একটা হিসাবই অনেক সময় হয় না, আবার ছোট ছোট বিষয়ের প্রচুর হিসাব করে নেয়, যার ফলে বিবাহিত জীবনে অনেকটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম আছে। সপ্তম ভাবের অধিপতি যদি কোনোভাবে পীড়িত হয়, তাহলে পারে তার হাজবেন্ড বা ওয়াইফ তার মনের মতো হয় না। তার হাজবেন্ড বা ওয়াইফ দেখতে হয়তো সুন্দর হতে পারে, স্মার্ট হতে পারে, অনেক কিছু হতে পারে, তার হয়তো প্রচুর পয়সাও আছে শ্বশুরবাড়ির কেন্দ্রিক, কিন্তু আসলে যদি সপ্তম ভাবের অধিপতি পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু সেই ওয়াইফ তার হাজবেন্ডকে খুব একটা পছন্দ করে না, বা খুব একটা হাজবেন্ডের সঙ্গে মতের প্রচন্ড অমিল দেখতে পাওয়া যায়, যার ফলে প্রবলেমগুলো আসে। এছাড়াও জন্মছকের মধ্যে শুক্র খুব একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। জন্মছকের মধ্যে শুক্র যদি পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু দেখা যায় যে তার হাজবেন্ড এবং তার হাজবেন্ড বা তার ওয়াইফ কিন্তু অনেকটাই অন্য মতাদর্শনের মানুষ হয়। অর্থাৎ যদি শুক্র একটি ছেলের জন্মছকে পীড়িত হয়ে যায়, তাহলে দেখা যাবে তার স্ত্রীর সাথে তার মতাদর্শনের কোনো মিল আসছে না, তার স্ত্রী একরকম ভাবছে, কিন্তু যখন প্রেম করবে কিন্তু খুব মিল থাকবে। এইখানে কিন্তু বহু ছেলে মেয়ে ডুবেছে। সেটা হচ্ছে কি, অনেক মেয়ে বা অনেক ছেলে বলে যে দাদা দেখুন, আমি যেই ছেলেটাকে বা যেই মেয়েটাকে ভালোবাসি, সে কিন্তু আমাকে প্রচুর ভালোবাসে। তারপরে ধরুন, তাহলে জটক বিচার করছে, অনেকদিন ভালোবাসা হয়ে গেছে 5 বছর, তারপর জটক বিচার করতে এসেছি, জটকে ম্যাচ পাচ্ছে না কোনো রকম ভাবে, আমি তো ম্যাচ না পেলে বলে দিই ক্যান্সেল। তো সেক্ষেত্রে তারা অনেক সময় বলে যে দেখুন আপনি কেন এরকম বলছেন, আমরা কত দুজন দুজনকে ভালোবাসি, আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। আমি একটা কথা সবাইকেই বোঝাই, প্রেম করে যখন, তখন শুক্র, একটি মেয়ে যখন বিবাহ করে তখন কিন্তু মঙ্গল তার হাজবেন্ডের কারক। একটা মেয়ে যখন প্রেম করছে, তার প্রেমিকের কারক হচ্ছে শুক্র। তাহলে দুটো ভিন্ন ভিন্ন গ্রহ। শুক্র আপনার জন্মছকে ভালো আছে বলে আপনার প্রেমটা ভালো, কিন্তু আপনার জন্মছকে মঙ্গল ভালো নেই, তখন বিবাহিত জীবনটা সমস্যা করবে। এরকম বহু প্রমাণ আছে যে প্রেম করে বিবাহ করেছে, 6 মাস পরে গিয়ে সমস্যা এসে গেছে। তাহলে এই সমস্যাগুলো কিন্তু খুব ইজিলি চলে আসে, জন্মছকে ইন্ডিকেশন থাকে।
এই সমস্যাগুলো যদি থাকে এবং আপনি যদি গণের সঙ্গে গণের ম্যাচ করে বিবাহ করেন, তবু এই সমস্যাকে রুখতে আপনি পারবেন না। দেবগণ নরগণের যদি বিবাহ করা হয়, আসলে গণ হচ্ছে একটি দৃষ্টিভঙ্গি। দেবগণ নরগণ বা দেবগণ দেবগণ কিন্তু মিল হয়, মানে জোটকে কিন্তু মিল হয় ব্যাপারটা। শাস্ত্র বলেছে দেবগণের সঙ্গে দেবগণ বা দেবগণের সঙ্গে নরগণের বিবাহ দেওয়া যায়। কিন্তু শাস্ত্র যখন তৈরি হয়েছিল সেটা বহুদিন আগে, বহু অন্যরকম কালচার ছিল তখন। এখন দিনটা পাল্টে গেছে। এখন দেবগণও উগ্র, নরগণও উগ্র, নরগণও স্বাধীনচেতা, দেবগণও স্বাধীনচেতা। এখনকার পরিস্থিতি এরকম এসে গেছে কিন্তু ছেলে মেয়েদের মধ্যে। প্রেম করছে যখন, প্রেমের মধ্যে বিষয় একদম আলাদা। কিন্তু দেবগণ নরগণে যদি সপ্তম ভাব খারাপ হয়ে যায়, যদি দেবগণ নরগণের বিবাহ হচ্ছে আর মনে করা যাক সপ্তম ভাব খারাপ বা তার শুক্র খারাপ হয়ে গেছে বা তার সপ্তম ভাবের অধিপতি খারাপ হয়ে গেছে, সপ্তম ভাবের মধ্যে কোনো পাপক গ্রহের দৃষ্টি রয়েছে, তাহলে পারে কিন্তু গণের সঙ্গে গণের ম্যাচ করিয়ে বিয়ে যদি আপনি দেন, তারপরেও কিন্তু ডিভোর্স, সেপারেশন এগুলো চলে আসে। দেবগণের সঙ্গে দেবগণের বিবাহ তখন দেওয়া যেতে পারে, তখন ভালো হয় যখন তার সপ্তম ভাবটা ভালো। এবং সপ্তম ভাবটা যে আপনার ভালো এটা আপনি বুঝবেন কি করে? এর জন্য জ্যোতিষের পরামর্শ নিতেই হবে আপনাকে। এবং যদি আপনার সপ্তম ভাব খারাপ থাকে, আপনি বিবাহ করলে সমস্যার মধ্যে পড়বেনই পড়বেন, যতই গণের ম্যাচ করিয়ে বিবাহ করুন। এই জন্য আমি বলি সপ্তম ভাবটার কিন্তু সঠিক রেমেডি করুন, কারণ সপ্তম ভাব হচ্ছে একটা জীবনের টার্নিং পয়েন্ট। ঠিক 30 থেকে 32, 35, 28 এরকম বছরের মধ্যে, বয়সের মধ্যে বিবাহ হয় এবং সেই বিবাহিত জীবন বা হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে কিন্তু আরো 30-40 বছরের বেশি একসঙ্গে থাকে। তাহলে সেখানে একটা গুরুত্বপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন। তাই সেখানে সপ্তম ভাবের সমস্যা যদি থাকে, সেটা প্রতিকার করে যদি বিবাহ করা হয়, তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়। গণ হচ্ছে দুজনের মেন্টালিটি। তাহলে দেবগণের সঙ্গে দেবগণে যদি বিয়ে করা হয়, তাহলে দুজনের মেন্টালিটি কিন্তু এক হবে, কিন্তু সেটা সুপ্ত ভাবে রয়েছে। যখন সপ্তম ভাবটির প্রতিকার করে দেওয়া যাবে ভালো করে, তখন কিন্তু এই গণের ম্যাচটা ভালো দেখতে পাওয়া যাবে, অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু খুব ভালো ম্যাচ হয়ে যাবে। তাই আশা করব আপনি যদি বিবাহ করতে চান দেবগণের সঙ্গে নরগণ বা দেবগণের সঙ্গে দেবগণ, তাহলে পারে আপনি কিন্তু আপনার সপ্তম ভাবটাকে এবার চেক করিয়ে নিন কি অবস্থার মধ্যে রয়েছে, তারপরে বিবাহ করুন। আশা করছি আপনাদের বিবাহিত জীবনটা কিন্তু ভালো হবে। নচেত আপনি যদি রিস্ক নিয়ে করে নেন শুধু এইটুখানিকে দেখে যে দেবগণের সঙ্গে দেবগণ বা নরগণ, দেবগণের সঙ্গে নরগণের তো আমি বিবাহ দিচ্ছি, আশা করছি ভালোই হবে, তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। কারণ কোনো কোনো জায়গায় গণটা খুব একটা ম্যাটারই নয়, কিছু কিছু ক্ষেত্রে গণ প্রচন্ড বড় ভাইটাল ভূমিকা পালন করে। তাই এক্সপার্ট যে জ্যোতিষী রয়েছেন, এক্সপার্ট যে অ্যাস্ট্রোলজার রয়েছেন, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে, আমার কাছেই যে যোগাযোগ করতে হবে তা নয়, আরো ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে, যোগাযোগ করে একটা পরামর্শ নিন। প্রতিকারের প্রয়োজন হলে সঠিক প্রতিকার তার কাছে করান, তারপরে বিবাহ করুন। দেখুন বিবাহিত জীবনটা খুব সুন্দর কাটবে।